আজকে কি তা করতে চিন্তা করিস না সেদিন করলে এখন একটা ব্যবস্থা করে দিবি দিকে তো বোঝা কর কুকুরিতে সাবধান কুকুরিতে সাবধান এই 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 লিমা এই কিতা ফুললে তোর পরিবার কিতা লেখা যা লেখেছে তাই পড়লাম রাস্তা কুকুর সরে দাঁড়া কুকুরিতে সাবধান তোর কানো কিতা লেখা কুকুরিতে সাবধান কুকুর হইতে সাবধান আর তোর কানো রাস্তা কুকুর সরে দাঁড়া রাস্তার কুকুর সর্বনাশ ওটা কোনে বইয়ের মাঝে লেখা থাকে নি ওই ওহো বুঝছি তো তোমরা দিও কে মনে কয় স্কুল তো নে বারো গিয়া মনে কয় বই ভরি ভরি ঘরে বাড়ি যাও জি হয় জি এটা আমরা ক্যারেক্টার এটা তোমরা কিতাটা আমরা ওটা আমরা ক্যারেক্টার আর আমরা বই পড়ি অভ্যস্ত হয়ে গেছি। বই দিকে সাইয়া সাইয়া পারি যাই ও আচ্ছা বুঝছি এই তুই শিয়ান হয়ে গেছো এটো মালিস আছে তোর বিয়া গাই না আমি তো ওটা জিনিস বুঝি না তুই আর পড়া লেখা করে কিতা করছিস আমার বিয়া গাইবা কি গাইতা না তোমার মাথা বিটা চলে ওই আচ্ছা না ঠিক আছে তোরটা মাথা না এই তোর তো এরে আমার দিকে আইও না আমার বয়স মাত্র 14 চলের এখন আমি লেখাপড়া করলাম বিয়াইতে কিতা লাগি আর বিয়া দিলে তো আমার বাপর মা বাপর মাথা বাদ নাই তোমার তো মাথা বাদ না কেন ও ও জিনিসটা তো আমি তুকাইয়ে পাই না এই পয়েন্টটা তো তুকাইয়ে পাই না সাসার যে তো আমার কথা শুনতেও রাজি না বুঝছো সাসার যে টোমালি সাসা যে আমরা বংশর মাঝে একটু আলাদা হয়ে গেলা খিতা লাগি তো আমি তো বুঝতে পারলাম না বেটাই তো আমার তো একবার ডাইকা নিতে পারো একবার ডাইকা নিয়ে তো কইতে পারেন বেটা ছুটো মিয়া আমার লিমারে আর লুবনারে তুই বিয়াটা গাইয়া দে বা বালা এগো ফাত্র দিকে মন তো কিন্তু আমরাও তোর সাসার ভাই তিন গু আছি না তুমি আমরা তো তো বিয়া খাইয়ে দিয়ে কোনো কাম নাইনি হ্যাঁ তাই না খাই দেখাম থাকবো কিলা তাই তো আসে নবাই দি খালি ক্যামেরা করা জাগো ইলা না ইলা যাও কিতা লাগি যদি তুমি খালি সাসার গরো বই নইতে না তুমি যদি খালি সাসার গরো বই নইতে না তো কিতা করলাম নি জানো নি উচ্চ মাইনেও তোমারে গোসলো না নে ডাটা মেডি বেশি হয়ে যায় কিন্তু সরি তুমি কোন সাহসে আমরা চাচা করে ভাই তাই তো সাসা করে ভাই কইতে শরমও করে আমরা ছি 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 সে যোগ্য রাখছো নি তুমি কিতা লাগিবে আমি তোমার সাসার গরো ভাই কইলি কি তো প্রবলেমেটিক কিতা তোমার আচার আচরণ দেখছো নি একবার তুমি একবার নিজে ভাবিয়ে দেখে চাই তোমার আচার আচরণ কিতা আমার আচার আচরণ খাও তাই না আচরণটা কইয়া দাও ফুলের না, ছি, না, না, এটা মুখে আনতে গেন্ডা করে ফুলের তোমার লজ্জা করে না তা আবার ছোট বোন তার মুখে তুমি উনরায় না, ফুলের মতো ইয়ে ওয়ান্ডারফুল বিউটিফুল ফুরানফুল নয়াফুল চন্ডিফুল কি জাতীয় স্মার্ট লাগে তোর মাথা বাইদি চাইতে সাদা কালার ফুল এটা কোনো ফুয়াইও দিছে নিবে তোরে এরে ছোট ভাই এখন কিন্তু বেশি হয়ে যার আবার করে তুমি তোমার লাগেন কিতা লাউটা পাইছো নি আমরা রে যে আস্তে দিন গ্রামে গ্রামে ঘুরতাম আর ফুরিনতের ঘরে ঘরে ঘুরতাম এলুক না কিতা কইলো লিমাই কিতা টা কইলো তুমি বুঝছো না না তোমার লাউটা কইছন তুমি যে দেখাইছো ওখান তোমারে বুঝাইছন ও। রে তুমি যেটা বাবু না নি তোমার লগে আমরা যাইনি না না ইকা তো সুন্দর কথা কইছে লাউটা কিতা কইতে লাউটা আমারে কইছে ও লাউটা তোমার কইছে বালাও করছে লাউটা কইছে কিতা কইতো হে যা রবো জানতে রে মাতাও খালি তুই কিন্তু সাসার গরর বই আমার রক্তর সিটা তোর শরীর আর নাইলি তো জানোস কিতা করলাম নে তোমারে উচ্চমাইনে গোসলা না নে ও হুদা একবার আমার বন্ধে কিতা লাগাইছো উসমানে কষ্ট না কিতা লাগি তোমরা লগে মাইতে আমার দাদাইও পারছুন না পারতা না পারতায় না কিতা কইলা উসমানী গোস্ত না এটা তো এটা উসমানীও গোস্ত না এটা একটা ব্রেক পেলিয়া মারতে তোমার এটা ব্রেক পেলিয়া মুক্তনে চিলিপ করিলিছে এবে চিলিপ করিলিছে মারতে দি বেশি মারতে শর্ত কিতা লাগি ইয়াল্লা তোমরা দিও কইলে আমার সাসার গো কই আমার আমার এখন যাই প্লিজ মানুষের দেখলে বদনাম হই যাবে আশপাশের মানুষের দেখ হবে তোমরা আবার সাসার করো বইটা তোমরা লাগাবি কইছে তুই আরেকবার কইতে নাম তো চাচার করে বাই করি চল চল দিলাম এটা ও জালা তো না কুত্তা কোনানোর আস্তে দিন গে তুমি কিন্তু আমারে কুত্তা কইতে পারো না কুত্তা কিন্তু কইতে পারো তোর আমি কিতা হইতাম কিতা হইতাম এরা আইও তার লগে কেউ হলা লাভ আছে দি এর মাঝে তাহলে কিতা কইব কইব ই লগে আবার ইতে লাগ দিতা লাগে আইও ওখন ফুন্ডে বাই খালা মানে দামান্দর যে অবস্থা না এটা বিশাল বিশাল অবস্থা ইটা টেকা পয়সা ধন সম্পদ কিচ্ছুর অভাব নাই যদি রে ভাই কেন বিয়ারা লাগাইতে হয় না তোর বোন রে ভাই সুখে শান্তিতে আর কোনো চিন্তা করা লাগতো নাই ভাই আছে ভাই এক যারও মিশা নথাম না যা কইরে আমি তো একবারে লিখেল 100%। বুঝছি বা আমি অত পয়সা আল্লাহ দামান যে না আমি গরিবর বোনডে বিয়া করতে রাজি হয়েছে দামান্তর কিতা কোনো কুতুত আছেনি না বে কোনো কুত নাই দামানি কইলে কি একবারে নিকুত তারার বংশর মাঝে কোনো কুত নাই রে ভাই কুত যখন নাই তে বেটা কিতা বড় লোকের মাঝে কন্যা পায় নানি আমি গরিবর বোন নেওয়ার লাগি যে পাগল হয়ে গেছে ও দাদারে বাইরে
দামান দিয়ে চা নম্র ভদ্র সুন্দর এগুহুরি হইতো ও এর লাগি বাইয়ে মনে মনে চিন্তা করিয়া বাকলাম তোর তো বই নাছে ও কই যদি গরিব মানুষ কোনো মতে লাগিয়ে দিলাইতে সুখে শান্তিতে থাকবো বে ভাই এর লাগি বাইয়ে একটু মাত্রাম নাইলে দূর ভালা ইটা কত আর কত যার বুঝোস না নি ভাই সাহেব একটা কথা শুনিয়া যাইন মানে যারে ভাই বই নহয় রাজি আছে বিয়া ফোন দি যা কিতার লাগি বইনে ডাকে যা জলদি যারে ভাই যা ভাই আসি ইতার লাগি চিন্তা করিস না যেন আটস ভাইয়ে তো আসিবে কিতা গো বই ভাই সাহেব খয়রাম যে আমরা তো মা বাপ নাই আমরা এতিম আর ঘটকে বিয়ার মাত লই আইছেন ঠিক আছে বালা কথা তবে একলা কিছু সিদ্ধান্ত নিন না আপনার তো আর আমার তো মামা ছাড়ার খেউ নাই মামা অক্কা মামাই আলে একটা সিদ্ধান্ত নেওয়ার নিবানে তো ঘটক হলে কতটা খোয় বিয়ার মাত লইয়া আইতে শোনো তা ফাত্তা দিন না এখন মামা আইয়ালে আপনারা একলগে মাতিয়া যে তার সিদ্ধান্ত নিন নিবানে ঠিক আছে গো বোন সুন্দর কথা কইছ তে আর মামা ওকে দে মামা আইলে বইয়া মাতমুনি এখন শিওর আপনি এখন আর কিছু খোয়া যাইন না আর ঘটকে যে তা খোয়েন আপনি শুনক্কা বিদায় দিলক্কা মামা আইয়ালে বুঝবানে আচ্ছা গো বোন ভাই কিতা অত ব্যাক করলি মামা ওকা দে মামা আইলে তান্ডে লইয়া আচ্ছা একটা জিনিস বুঝমুনে তুই করে যা আর বাইয়ে দেতা করে করলাম বুঝছো নি বা আজহারি ভাই আমরা আর দুনিয়াত বলতে রে ভাই এক মামাও আছেন আর আমার বইনে ওখানেও ডাকিয়া নিয়া কর আমার মামার লগে না বুঝিয়া আমি কোনো ধরনের কোনো ডিসিশন দিতাম পারলাম না আপনারে তে দুনিয়াত তো আর কেউ নাই রে বা আমার মামা তারা আমি আমার মামার লগে বুঝিলাই হাসা কথা কইছ তোর ভাই ই কান সুন্দর কথা মামুর লগে বুঝতাই ঠিক আছে বুঝো সমস্যা নাই আমি পরে নাইলে একবার আইমুনে আর তুমি এর বিতে মামুর লগে বুঝো আচ্ছা আজহারি ভাই আইয়া কষ্ট করলাই রে বা আর আমার কথা যে রাখছো আমি সবটাই বেশি খুশি হয়েছি আর আমি বুঝিয়া জানাই মনে আপনারে ওই কষ্ট নাই এটা হইলে কি আমার কাজ বুঝছো নি আমি তো লেঙ্গা তোমার তানো সেবাই নিয়োজিত আচ্ছা ঠিক আছে সমস্যা নাই তুমি বুঝিয়া বাইরে ফোন দিও ভাই ওখান যাই কি আচ্ছা ভাই আর ওই। আইয়া কষ্ট করলাই ভাই না, না, আর কষ্ট আপনারা আমার নাই। কথা রাখছেন ওখানেও আমি খুশি ওই কার যাই কি অনকু আসসালামু আলাইকুম কিতা ডেট কতটা মিস্টেক হয়েছে টাকা তোমার বাপা খালি টেকাই কিতা কিতা টেকাই হারাম টেকাই এই বাড়ি তুই টাকা কোনে দিবি মাথা রাখলে খানা দিবাই দে Kita orang sana. খানা দিবাই দে সামনে বুয়াস না ওয়া দেখে দুবাই তো না ইসলাম দুবাই তো তোমার তোমার লগে ব্যবহার করো টাকা না দিই জানো তো জানো भाई साहब अपने हमारे थोड़ा समय दो का কিতা সময় দিতাম তোরে তোরা কতদিন সময় দিছিস তোর মনে আছে 6 মাস 6 মাস তো এবারে ডিমু শহর হয়েছে তোর কাছে মুরুগও রয়েছে ডিমও রয়েছে কিতা রে বাড়ি সময় তো বাজায়নি भाई साहब ते दिला हो सब तार समय दिला kita को भाई दितो तो ही बोले नीचे जब কিতা এক সপ্তাহ সময় দিলেই কি মায়া লাগে তার মুখে দিছে মায়া লাগে কষ্ট লাগে এর লাগে 6 মাস সময় দিছি তারে 6 মাস সময় দিছি ওয়ালাইকুম সালাম তুই আইয়ে গেল বই গেলে না ইচ্ছে আর দাম জানাতে হতো বাড়ি भाई साहब देखो কত বড় সাহস এর টাইম তুই দিছিস সুপার মাছ জানি তো সুপার দাম কত বাড়ি কোরা দাম না দা আইতা টেঙ্গি ওখানে খাইটা রাখে দি তা টেঙ্গি ওখানে একটু ফ্রিজ ওরা এত রাখ ফ্রিজে তো লাগবে তা টেঙ্গি ওখানে আনাইলে হেট কি তো কত বড় সাহস করছে চিন্তা করে তাহলে ভাই সাহেব আমি যাই কি আসসালামু ওয়ালাইকুম সালাম টাইম কিন্তু এক সপ্তাহ এই হাজারি আচ্ছা তো ট্যাং হাঁটতাম না তুই কন্যা কোনদিন মিলিয়ে দিব ওখানটা শিকারাই কন্যা কোনদিন দিতে তুই পয়সা কিতা হইতো পয়সা আমার তো জানো আমি হাফের পয়সা পয়সা যদি আমার টেনকা দিলাম তা আমি কোন দেখা দিতে পারতাম না না তোর ট্যাং হাঁটতাম না তো আমি তো স্বীকারোক্তি দিলেই না তে কন্যা কয় তারিখের ভিতরে কোন দিনের ভিতরে তে মনে হইলো গো পয়সা কই না ইয়ে খালি ও কয় দিনের ভিতরে না লুগা হইলো ও নো নো তার মাতুন নো নো এক সপ্তাহ টাইম
এক সপ্তাহ ভিতরে যদি তুই কন্যা আইনা দিতে পারস না ইয়া আল্লাহ ভাই সাহেব আর খোয়া লাগতো না ভাই সাহেব লাইন ধরাই দিব বাড়ি আমি কথা ক্লিয়ার করি এক সপ্তাহ ভিতরে তুই কন্যা আইনা দিতে পারস না কইছি তো ভাই সাহেব আপনি আর কোনো চিন্তা করেন না এ কথা শেষ করতে দে এক সপ্তাহ ভিতরে কন্যা আইনা দিতে না পারলে কিতা করবি বাড়ি ভাই সাহেব আরে বান্দা নিলুম রাস্তা থাকি বান্দা নিলুম। বান্দা নিলুম রাস্তা বান্দা থাকি নিলুম। বান্দা লাগতো না রে ভাই সাহেব আমি তো কইলাম বাড়ির গোড় থাকি একবারে ও রাস্তা পর্যন্ত এই বুঝছা মাতিস কি তোমার ঠিক থাকে কথা ঠিকঠাক করতো কন্যা দিতে না পারলে হাজারের কথা ভাই সাহেব কোনো দিনও 2 নম্বর হইছে তারা স্কুটি খেয়ে 1000 টাকা দিয়ে দিস 1000 না আরো 200 টাকা দিবি আমার তো তুই কই কই এক সপ্তাহ ভিতরে কন্যা দিতে না পারলে তোমার আইনা বাইন্দা তোরা সুন্দর কইয়া ভাই সাহেব খালি তুলার লাগি আটকে হইতাছ ওই যে বড় মান দিস না কই না দেই না আজ মতো একটা ফটো কন্যা দিতে তো আমি তো ভাই সাহেব ওই যে টাচ মোবাইল যেটা আমি চালাই না কিন্তু নিতে বেটা একটা টাকা কি দাম দাঁড়াবো আপনি না না লাগাইলে Yes, না। কইলাম নি মুকি টাকা কম দিছ দিতে লাগাইলে নি মুকি তোরা কিতা কইতা তোরা কিতা কইলে তুই খুশি হইবি আল্লাহ ভাই সাহেব জেলা হোসেন আমার পাও কাটটা আমার তো জানো না খালি ওলা খালি ড্রিম 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 ডুল বাচ্চে তোর ফাও কাটা মনে করছে কোটিং কোনো বিয়া হয় না ভাই সাহেব কই নাম দেখতে পারতাম না আটা লাগে তো প্রচুর জায়গা আটা লাগে বুঝছো নি চা দিলাম গরিব দিকে চা দিলাম একটা যদি টেরাস মোবাইল দিতে না তেমন হইলো আর কি গরো বুঝা বুঝা কি ডিজিটাল যুগ করে দিলাম না আর কি বুঝছেন তাহলে কি পয়সা বলতো ইশারা দিছ যাইতে কি বেটা তোমার মত সাল যা এই এই জি পয়সা 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 ফোকাস পয়সা 1000 টাকা দিও ও বুঝি গেছিলাম আচ্ছা দেরাম আমি দেরাম না এই বেরি আমি এক বাড়িতে যাইতাম অপেক্ষা করলাম দুয়ার তালা মাইরা চাবি খাগে যাইতাম তোমরা অত লেট করলা এখানে আমরা কিন্তু ইচ্ছা করে লেট করছি নি এখানে কি তৈছে তোমার বাইয়ের বুয়া আছে না নি ছোট মিয়া এই। ওগো আমরা রাস্তায় যে জ্বালানি জ্বালায় কতদিন তোমার হান্দা তাই কইছি তুমি তো কোনো বিচার করো না আই তো তোমরা যাতায়াত সাথাইছে নি ওই আব্বা তুমি তো এটা কোনো মাথা 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 না হে মানুষের বয়স হইলে মানুষ ভালো হয় আর হে তোমরা আপন চাষার করো ভাই তোমরা বুঝি রাস্তার ছাতায় হে তোমরা খেয়াল রাখতে আছিল রাস্তা তোমরা ছাতাইলে অন্য কেউ যদি ছাতায় তে হে তো তার মাথাত বাড়ি মারতো আছিল কিতা যেনে মারতাম আমি কিন্তু নিজের মাঝে ফানির চেত মারলে আড়ত পরে ওর কিতা মারতাম খাল লোকে মারতাম পৌঁছাই আব্বা মাতামাতি লাগতো না মাতামাতি করে আর কিতা করবা আপনি একবার তাই না আমরা বাড়ি ডাকি আনুকা আনিয়া জিজ্ঞা করবা তাই কিতা লাগে আমরা ডিস্টার্ব করুন ওই গোমাই হাসা কথা কইছো ফানির চেত মারলে আড়ত পরে কইলাম না নি বেটি আচ্ছা ঠিক আছে আমি তার একবার ফাইলে দিকে এমনি ও বেটি তো আচ্ছা তোমরা রাস্তা পাইয়া কিতা হইছে আব্বা তাই না আমরা রাস্তাত ফেলে জিজ্ঞা করেন আমরা বুঝি বয়স হয়ে গেছে আমরা বিয়া দিতে পারে না তুমি কিতা লাগে বিয়া দেও না অত আমরা জিজ্ঞা করেন আমরা কিতা বয়স হয়ে গেছি না আব্বা বিয়া তুমি হোসাই উঙ্গা খরাফ ওর খরাফ হে হে বুঝি তোমরা ওতা কয় আচ্ছা আমি তারে ফাইলাই আব্বা তুমি তো হামেশা গো মাত ভাই কইয়া তো তুমি মাতো না হেসা তাই লকম পাইলাই এ বেটি তোমরা সে কইছে আমি মাতি না আমি মাতি না করে তোমরা জানো নি আর তোমরা তো জানো আমি মাইরর মানুষ নাই এর লাগি তোমরার উপরে হাত তুলছি না আমি এখন দিন আর আমি যেন মাতি না মাতি ওই ওই আব্বা আপনি খালি কইন মাতুন ওইলে মাতে তো আর এটা কিছু হয় না আমরা সামনে যা হওয়ার কই আর ফারেন না ফরকে গিয়া কইতা তান দিয়ে আচ্ছা বেটি তোমরা এখন করে যাও আর তোমরা জানো তো আমি বেজালি মানুষ না বেটি এর লাগে তো তার বাপর গেছে না জায়গা সম্পত্তি আলাদা কইরা আমি আমার বাড়ি তারার বাড়ি আমি তো বেজাল বালা পাই না আচ্ছা ঠিক আছে তোমরা এখন করে যাও বুঝলাম তুমি বেজাল বালা পাও না অত লাগে চুপচাপ থাকলে হইব না তুমি একটা যে কোনো ব্যবস্থা লো আচ্ছা আমি একটা ব্যবস্থা করাম তোমরা এখন করে যাও আমি আইরাম মনে থাকে যেন আচ্ছা যাও ঘুমাই মামা গটকে কইছে দামান পয়সা আলা আছে দামান ধর টেকা সব ব্যবসা দি কুলাইয়া নিব তখন আপনার মত কিতা এটা তো বালা বেটা ইলা দামান তো মিলে না যেহেতু বেচারা অকল খরচিয়া নিব এটা দামান তো মিলে না দেখো যেটা বালা উজোটো করো আর মামারও তুই তফিক নাই রে বেটা মামায় যে খরচিতাম ইমামতি কই দিয়া মামায় কই টাকা বেতন চাই কিন্তু বুঝায় আর তুমিও মনে করো গিলেও 100 টাকা খামাই দেয় যেটা বালা উজোটো করো ইলা শুরু আচ্ছারা কইল তো মামা তুমি রাজি আছো হয় মামা বেয়াদবি নিবা না যদিও আমার এখানে মাথা ঠিক না তার বাদেও খৈরাম মানে দামান্দর পয়সা দিকেও কিতা সম্পর্ক হরিলি তানি ই দামান্দর চরিত্র কিলান মানুষ বালানি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিতা তার ফ্যামিলি স্ট্যাটাস কিতা ইটা দেখতা নানি আর সব থেকে বড় কথা হইল যে টাকা পয়সা দিয়ে তার সবসময় সুখ শান্তি মিলে না আমি যাতে সুখে শান্তিতে থাকি মন বালানি ওটা তো দেখতে হইব ও তো মাগনা আমি মাত মাতি না যাই
কি আইসেন তাই নন জ্ঞান দিতা অত বড় লোক দামানো যে বিয়ার মাত দিছে ওখানেও যথেষ্ট কিতা কো মামা এ বেটা মাথা গরম করিস না রে বাগনে যেখান কইছি কেন তুই ফেলাইতে পারত না সম্পর্ক একদিনও নাই বুঝছো নি এটা চাইছা করা দরকার আছে তা খাই খাইছিল বালানি খালি টেকার দিকে চাইলে হইতো না মামা আমি তার জাতমাত জানি বা আমি খবর লইছি তার জাতমাত বালা আছে আপনি যে ভাড়াত ইমামতিও করেন ও ভাড়াত দামান্দর বাড়ি আমি যে ভাড়াত ইমামতি করে আমি তো বেটা হলটু চিনি ভাড়াত দামান্দর নাম কি তারে দামান্দর নাম হইল ছোট মিয়া সুটমিয়া মামা কি তুই সাফ নিলেন থামকে খেলিলে এখানে দামানরে আপনি চিনইনি বা দামানদের কোনো সমস্যা নেই খালি সমস্যা নাই কমায় ই দামান্দর পরিবারের বিরাট এক সমস্যা আছে যা তোমরা আমি এখন সকলটা কুল্লিয়া বুঝাইতে পারতাম না কইলেও তোমরা বুঝতে নাই তখন কিতা করাবা মামা কুল্লিয়াও বা ই দামান্দর এসে ফুরি বিয়া দেওয়ার চেয়ে ইস্কার টাইবারে গো তোমার ফকির দেখেও বিয়া দেওয়া বলা বুঝছি মামা আপনার আর এই মানুষটার ফ্যামিলি সম্পর্কে আমার বুঝানি লাগতো না কিছু বড় লোক মানুষের কিছু গোপন সৃজনশীলতা থাকে যা আমরা বুঝতে পারি না সমস্যা না মামা এই মানুষের যদি ইলান কোনো সমস্যা থাকে আপনি যদি কোনো ফকির আতুর লেঙ্গা যাই হোক মানুষ যদি আনিয়া দিলেন বিয়ার লাগে আমি রাজি যাব তারপরেও এই ধরনের মানুষের লোকে আমার বিয়া ঠিক করবে না অত কমাই বুঝছো তুমি আল্লাহ তোমার বুঝার বিয়েও দান করছেন বুঝছো না এটা চিন্তা করিল না আল্লাহ একটা ব্যবস্থা করবানি আর এখন মামা যাই কি বুঝছো না ধৈর্য ধরে ইনশাল্লাহ ধৈর্যর ফল সুমিষ্ট রয় মামা যাই গিয়ে ওখানে বড় দাও এটা তো ইয়ার চিন্তা করিল না যাই কি মামা এখন আচ্ছা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সালামু আলাইকুম কিতাবা সালাম দিলে নাই তাকি জালাতে বললা ইয়া আল্লাহ জনাবি কি তাও সালামও তো দিলাম সালাম দিলে একবার ফোন মারলা আর ইয়া জনাব বুঝলাম না কইন মারলাম কিতা দাওয়াত দিলাম আমার বাড়ি খাইতা আমার বাড়ি না খাই গিয়া আবুল হোসেনের বাড়িতে খাইলা ইয়াল্লা জনাব বেচারা খুব জোর করি আমার হাতে দুইটা ঠান্ডা লইয়া গেছি আমি চেষ্টা করছিলাম আপনার বাড়ি দিতাম কিন্তু পারছি না জোর করে ঠান্ডা আমরা লইয়া গেছি জোর করে লইয়া গেছি নানি এখন যদি আপনারা আমার বাড়িতে লইয়া জোর করে লইয়া যায় গীতা কি তৈব ইয়াল্লা জনাব ও কিতা কইলা আপনারা ক্ষমতাসীন টেকাওয়ালা মানুষ আপনারা যদি আমার লাগান 2-4 দিনে দূরে লইয়া দেন কি আমরা তো কিচ্ছু করতে পারতাম না তা করতে পারতাম না আজকে আমার বাড়িতে রাত 12টা হইলে দাও টেকা টেকা তুই দিতে না তোর বাপে দিব তুই কতদিন ধরে আমার বাইরে বিয়া করাইতে করে কুচ্ছু করে না তুই কন্যা কন্যা খগু দেখাইছো হইয়া বাটপাড়ি করে আল্লাহ কই দেবো ভাই বাটপাই না রে ভাই আমি কইতে গিতাম টেকাটা হয়তো আমি দিতাম রে ভাই এক কাজ কইলাম টেকা নাই আমার কাছে তুইও না ইয়ার কি মানুষ না কিতা তোর টাকা সাথে দিকে দাও কথা ইয়ার কি মানুষ নি দেখলে সাদো চোখ তুই কেন আমার বিয়ার সাথে বিয়ার সাথে লাগে বিয়ার সাথে তোর বিয়ার সাথে তুই নে টাকা দে টাকা দে কোন টাকা কইতে গিতাম টাকা কইতে কি দিবি এটা আমার জানার বিষয় না তুই টাকা দিতে পারছ না কন্যা দে হ্যাঁ না রে ভাই কিতা কইতাম রে ভাই কিতা ভাই তোমার কইতে রাখি তাই বুঝছি কইতে রাখি তাই বুঝছি আস্তে রে ভাই আমি কইয়া রে ভাই আমার কথা কিতা আমি দাম দিতে আমি দাম দিতে কইতে খালি মেসা বানা সুবাদ বইছে না হো গুণ অন বইলাম কিতা বামাই তুমি যাও তুমি মেসাবটা দুইটা না জানি কিতা বিষয় আর মাতিস না মেসাওয়ার দাওয়াত খানের কথা আজকে আমরা বাড়ি এদিকে আজকে আবুল হোসেনের বাড়ি দাওয়াত খাইয়া খাইয়া কিলার করে করিয়া ও আজকে মেসাওয়ারে ধরিয়া আনছে আমার বাড়ি দাওয়াত খাইল না আজকে অন্য সারা রাত কইয়া দাওয়াত খাইয়া দিই আসানি আজকে ও কাম করছো নি আজকে দাওয়াত খাওয়া আসতে রাইত আমরা বাড়ি আমি বড় ভাই ওকা তো বক ইয়াল্লা জনাব আপনারা যেটা করে এটা ঠিক করা এই বেচারা রাস্তা থইয়া আমার জোর কইয়া ঠান্ডা লইয়া গেছে গেছে তেবা খাওয়াইছে আমরা বাদ দি দাও আমার মাইজন ভাই তোমার তো জোর দবস্তি কই আইছো নো বউ দাওয়াত আজকে আসতে রাইত আমরা বড় ভাই ওকা তো আরে তুই টাকা কিনে দিবি টাকা না বাট পারি তো কম করলে না ওটা পয়সা রে আমার দিকে মদা দাও না ভাই আমি দিলে না ভাই কিতা সালাম আলাইকুম ভাই আসসালামু লে ভাই যাইছো হুজুর আছে আপনি রে বিটা শরীর হাত ভালো আছে জি আলহামদুলিল্লাহ এ মনুল পয়সা আপনি আইছেন না হুজুরে খাওয়াইছেন নি দাও খাওয়াইছেন নি আজকে না দাওয়াত আমরা বাদ মানুষ খাই না তো ও আবুলর বাড়ি যাবি দাওয়াত খানি জি ভাই ও মাইজন ভাই যারা দুইটা ইনজুন আজকে আসতে রাইতো দাওয়াত খাওয়াইবো জি ও বউটা বুঝো ইয়াল্লা ইয়াল্লা তাড়াতাড়ি যাই আর ওগুলা বান্ধে আনছে ওকে কন্যা দেখাইবো ওই টাকা আনছে বুঝছো ওর গুড়ে বান্ধে আনছে বান্দার দোকান না তো দূর বাটো তার বান্দার বুঝলাম রে ভাই তুই দিবি রে এ বাবা অন্য ভাই যারা খালি তো ভাই আনাইলে তোরে আজকে আজকে আপনারা বাড়িতে আমার দাওয়াত খাওয়ার কথা আছে আচ্ছা 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 আমি আওয়ার প্রতি মুখে আমার গাইছেন কিও ভাই ভালো ফাইয়া আমার জোর করে টেনে আছেন যে হুজুর আমার সাথে কথা বলবে আচ্ছা
এখন জোর করে আমার টাইমে আসুন গিয়ে আমি খিদা হলাম আমিও বেশি কিছু একটা আপনারাও এখানে খাইলাম না আপনার ভাই আমার রাস্তা কইয়া যাতা অপমান করিয়া এত দূরে টাইম নেই মনে হচ্ছে আমার সাথে আপনার কর্তব্য কিতা আছে আপনার কি আসতো আপনি আমার ভাই এর খবর জানাইতা আমার ভাই এর আপনি খবর জানাইতা বুঝে আমার অঙ্কর বাড়িতে টেলিফোন করতেন অঙ্কর বাড়িতে আমার জুড়ে আনে দিছে জুড়ে যদি আপনার বিয়া দাওয়াত খাওয়াই দিছে আপনার দাওয়াত খাইয়া কিতা কথা আসলা আপনার নিয়ম আসতো আপনি আমার বাড়িতে ইয়া জিরা দিতা যে জনাব আমি খাইতাম পারলাম না আমার অঙ্কের জুড়ে নিছে জানালি আপনার কর্তব্য আসতো এই গাটা তুলছো না এখনো তুলছি না হুজুর মানুষ তো লাগে গাটা তুললাম না তাদের সম্মান করলাম ছাড় দিলাম আপনি হুজুর আপনি এখন ইমাম মসজিদের ইমাম এর লাগে আপনার সম্মান আপনি আমার বাড়িতে কি তৈল জনাব আমি তো আপনার বাড়িতে আওয়াজ আসলাম রাত দুইটা নিয়ে লইয়া আসুন আমি টাইম পাইছি না আপনারা জানেন কই পরে সন্ধ্যা দেয় না শুধু বাইরে খুঁজে দেয় না ভাই পাইছি না আমার বাড়িতে যে রান্না বান্না হয়েছে কি কিতা এটা আমি খাইতে নিয়েছি না টাকা দিয়েছিলেন কি না এলা জন্য আমার ভুল হয়ে গেছে না মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে এই সিদ্ধান্ত কি জানিস তোমরা সিদ্ধান্ত হয়েছে আপনার দোকান আমরা আইনছি দিবি বলে এই টাকা কো টাকা কো পয়সা পয়সা কন্যা কন্যা যারা টাকা দে পয়সা আমার কথা না বলবে পয়সা এটা লম্বা আমার টোল করে পয়সা কন্যা কেউ তুই তো জানো পয়সা কত তা করছি কত চেষ্টা 48 বার টাকা নিয়ে আসো 48 বার টাকা নিয়ে তুই টাকা কইছো পয়সা কত চেষ্টা করছি রে বা বিশ্বাস করো কত মুখা করি পাঠাইছি কিন্তু এক মুখা তো লাগে না পয়সা কেন লাগে না কই রে বাবা পয়সা কিতা হইতাম এটা সুরমর বিষয় মাইছে কিতা হইতাম আশা কি মিছা কয় তোমার তোমার ফ্যামিলি তুমি কত সমস্যা আমরা মেরি সমস্যা ওই ওটা লাগে মাইছে দিত চায় না পয়সা এই ইয়া কন্যা জোগাড় করতে পারে না কেন রে কেন সমস্যা কিতা এই তুই কন্যা জোগাড় করতে পারছ না ভাইসাব কন্যা তো ভাই ভাইসাব কত কন্যা পাইলাম কত কন্যা দেখাইলাম কিন্তু ভাইসাব কন্যা রাজি হয় কিন্তু কন্যার বাপ নাইলে বাই নাইলে বোন একটা না একটা সমস্যা থাকে কয় আপনারা ফ্যামিলিতে বলে কিতা সমস্যা ইয়ার লাগে কেউ দিতে চায় না এবারে আমরা ফ্যামিলির কিতারে সমস্যা কিতা হইতো আমরা ফ্যামিলি কিতারও হয়েছে আমরা ফ্যামিলির কিতা সমস্যা আমরা ফ্যামিলির সমস্যা আমি যদি জানি না এবারে অনুভব সাসাদি তোমরা ফ্যামিলি কিতা কেউ যদি না জানে চাচা জানিবে না আপনি জানেন আমরা ফ্যামিলির সমস্যা জানি তোরা জানি কিতা তোমরা দিও কি কোনটা করছো এই বলেন কোনটা করছো দি সাসাদি লগে বিয়া দবি না না 100 দিন লগাইছি সাসাদি আমরা বাপর পরিবর্তে সাসাদি লগে কেউ বিয়া দবি করতে না কেন তুমি গিলে ওই দিকে না না চাচা আমার বাপর লাখ সাসা সালাম করো না দিবা আচ্ছা অনুভব সালাম না তুমি সাসাদি সালাম করো দিও এদিন বইবার পিছনে নি আচ্ছা বাদ থাকো আইও করো না সাসাদি ওনো লিবা আজকে আমার কিছু মাত আছে আচ্ছা আচ্ছা এই হুজুরে তোমরা কিতা লাগে আনছো জিনা হুজুরটা দাও কইছো আসামি আর তারে কিতা লাগে আনছো আরে তো আই প্রায় সময় আই কোন নিউটা দেখতে দে রাখা ও আটা প্রায় ও কন্যা আচ্ছা আচ্ছা এ আমার কাছে বিচার লইয়া আইছে তার তোর তাইলে তোমরা ঘটনা কিটা নামি কইতাম ওখানে উন্দুর লাখান মুখ লোকে করবে না হ্যাঁ কিতা না খোররাই তোমরা গাও কিতা খোররাই তোমরা কইতে পারে আর পূর্ববর্তীতে কিতা কিতা কইরা সব তা আমি জানি সব তা আমি জানি তোমরা তিন ভাইয়ে যা করছো সি আমার নিজের লজ্জা করে এটা কইতে তোরা কিতা করো তোরা বিয়া আবার কইরা কিন্তু সাসাদি লগে বিয়া দবে করছো তোমরা আমরা কিতা বললাম তো সাসাদি লগে কত পায়া রইয়া তো জীবনে তোমার লগে মাত্র এই তারে শাসাস কানে হ্যাঁ বিয়াদব ফয়লা বিয়াদব তো তুই হেরার সিরিয়াল তো বাদে তুই আজকে হুজুর আর ও কিতাব দেনে ঘুরে তুই আনছস ও ঘুরে সব সামনে আজকে তুই বেজ্জত হইবি বেজ্জত হইব মানে বুঝলাম না সাসাদি কিতা এমন ঘটনাটা আমি করলাম না সাসাদি আমি তো কোনটা চিন্তা করি ফেলাম আমার তো জানা মতো আমি কোনোদিন কোনো বিয়া দবি করছি না সাসাদি ভাই সাহেব চাচা কিতা পুরানা কিছু মাতা চায় না কিতা জনাব দেখো কা চিন্তা করি আপনি বলে সাসালে কোন বিয়া দেবে করছে হুজুর হে আমার লগে কোনো বিয়াদবি করছে না হে বিয়াদবি করছে তার বাপের লগে বিনা চিকিৎসায় তার বাপরে হে তার ভাই ধরে লইয়া তার বাপরে বিনা চিকিৎসায় মারছে নাউজুবিল্লাহ
জনাব বুঝলাম না কিতার লাগি তার বাপরে বিনা চিকিৎসা হল কিতা অপরাধ আছে? অপরাধ তারার বাপর বলতে আমার ভাই, আপন ভাই। অপরাধ বক্তও আছে আমার ভাই। তার সম্পত্তির তারারে বাঘ দিছেন না, লেখা দিছেন না। ও সম্পত্তিটা লেখা দেওয়া লাগি তারা তার বাপরে চিকিৎসা করাইছে না, খান্দাত গেছে না, শৈল্য হাত দিছে না, ডাক্তারের কাছে গেছে, সোজা রাস্তায় না গিয়া তেরা রাস্তায় গেছে, দুনিয়া ঘুরিয়া গেছে যাতে ও টাইমের ভিতরে আমার ভাই মারা যায়। আইসু না চাই দিয়া মাত লইয়া আপনার ভাই কোন দিনও মরে গেছে। আপনার ভাই মাটিটা ফুরানা মাথার দরকার আছে নি বাবা হোক আছে তাই চিকিৎসায় মারা গেছেন, বিনা চিকিৎসায় মারা গেছেন। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট আইছে, আমরা টাইম মতো গিয়ে মেডিকেল পৌঁছিতাম পারছি না, রাস্তা বাঙালি আসলো জামজট আসলো। এখন আমরা উঠেতাম ইয়ে দিলে সময় সে সাফাইলে ওই বনিরে বাবা হোক ও যে মা আপনার মাথা গিয়া গাঁও দেশের মানুষের সামনে আমরা বদনামি করলাই। চাচাজি আপনার মাথুন মাত্রাম না অত সময় ধরে আপনার বাই যে আপনার বাই আপনার আব্বা আসলা মারতে কষ্ট লাগে যে তাই কিফটার বাধা আসলা বাজারত 10 টাকার উপরে 11টা টাকা ইত্যা না তাই বুঝতা না যে কোন সময় উড়তাইন তোরে কিতা করা লাগবো না করা লাগবো। খালি 10 টাকা নাই, ঈদ যাইতো, পরব যাইতো, একটা 10 টাকা একটা গেঞ্জি লিয়ে দিতাম। দেখছেন হুজুর, হুনলা তো নিজের খানে তারে গেঞ্জি দিছেন না, তারে 10 টাকা দিছেন না। ও কারণে তারা নিজে নিজে তারা বাপরে মারছে, এখন স্বীকার করলো যে আমি মারছি না, তো মারছি না, তাই চিকিৎসার অভাবে মার। এই বাহ, যেখান কইয়া খান পাইতে হলো হুজুরে এখন সামনে যেহেতু তার লোক বিয়ার দেব করতো তার বাদও তান তাই আমরা হুজুর। আচ্ছা হুজুরে আমরা ভাই দাওয়াত খাইলা না? দাওয়াত খাইলা না? এই তোমরার বাড়ি কোন হুজুরে দাওয়াত খাইতো? তোমরা তিনটা ভাই সুদ খাও, ঘুষ খাও, এমন কোনো বাধাম আসেনি যে তোমরা করো না, আবার হুজুরে তোমরা দাওয়াত খাওয়াই দেয়? হ্যাঁ হুজুর এর লাগে আপনি দাওয়াত খাইছেন জানি আমরা ভাই, আমরা সুদ খাই, সুদগুলোর বাড়ি কোনো ভাই দাওয়াত খাই না হুজুর। আমি তত সময় মারছি ভাবছি অন্য হয়তো পারো না বাইরেও মাত্রা যেত কত শিখে আমি জানছি আপনারা সুদ খান, ঘুষ খান, মানুষের উপরে বিচার করুন, নির্যাতন করুন, কথা শুনিয়ে আমি আপনারা বাড়ি দিয়ে দাওয়াত খাইছি না। শুনো শুনো কথা খানো আর চাচাজি খালি তো হুজুরে দুই জানেন দেওয়ার ভাই, আর শক্তি আছে। আচ্ছা ঠিক আছে মানলাম হুজুরে দাওয়াত খাইছেন আমরা ওই আমরা সুদ খাই। আজ যাই গেছে গোটকে 40 টি ওই বাবার কাছে টাকা লইয়া বাগলো, কইনা দেয় না। বালা করছে গটক আজাই রে বালা করছে, তোমরা এসব টাকা খাইছে আরো খাইছো, কারণ তোমরা এখন সাপোর্ট টাকা ইটা আজাই খাইতে পারে, উকিল হলে এটা খাইতে পারো। আর তোমরা কন্যা এই এ তোমরা কি গিয়ে কন্যা একটু এ তোমরা এফোর্টটা খাইছো পারো নি? হ্যাঁ এফোর্টটা নি খাইছো, এছাড়া বালা আছে। চাচাজি আমরা তিন ভাই ভুল করছি, আমরা জীবনে আর এটা ভুল করতাম না। আমরা সুদ ঘুষ এটা হানি সাইড দিব চাচাজি, জীবনে আমরা সুদ ঘুষ খাইতাম না, বুঝছো? আমরা রে আপনারা আল্লাহর রাস্তায় মাফ হইয়া আলহামদুলিল্লাহ। শোনো আমার কাছে মাফ চাই লাভ নাই, প্রথমে মাফ চাও, হুজুরের লগে বিয়াদব করছো তাহলে খুশি করো, তার বাদ নাই আমার ইয়া কইছে তো তোমরা তাহলে রাস্তা তাই দিবে আনছো। আর মাফ চাই তুই একমাত্র আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো, বিয়া কন্যা আমি তোমরা দেখে দিব। আলহামদুলিল্লাহ চাচা কন্যা দেখা দিবা আপনারে।